নমস্কার বন্ধুরা, ঘুম থেকে যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো আর ভীষণ হেলদি এবং টেস্টি একটি রেসিপি। মাত্র 1 চামচ তেলেই তৈরি হয়ে যায়। এটা সকালের জলখাবারে অথবা স্কুল কলেজ অফিস টিফিনে, এমনকি আপনারা ডিনারেও তৈরি করে নিতে পারবেন। ভীষণ ভালো হয় খেতে। তার জন্য এখানে দেখুন আমি 1 কাপ চিড়ে ভালো করে ধুয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সুজি। চিড়ে আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে জল। জলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। চামচ দিয়ে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু চিড়ে আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ জল দিয়ে দিলাম। দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এটা যদি আপনারা পেঁয়াজ ছাড়া করতে চান তাহলে কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা আলু। আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এটা যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কিন্তু দারুণ একটা চটপটা স্বাদের হয় আর খেতেও ভীষণ ভালো হয়। এবার হাত দিয়ে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে ঝটপট কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। দেখবেন বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরকম কিন্তু শুকনো শুকনো করেই মাখতে হবে। দেখুন একটু গোল করে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছে, আমি ঠিক এরকমভাবে তৈরি করে নেব। এবার এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। এভাবে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখেছি আমি। এই সময় লোতে রেখে দেখুন একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে 4টে আগে তৈরি করে নেব। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে। তবে এরকম নরম অবস্থা কিন্তু উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন এইভাবে 1 থেকে 1.5 মিনিট রাখার পর এইগুলোকে আমি উল্টে দেব। 1.5 মিনিট পর কিন্তু আমি এটা উল্টে দিচ্ছি। নিচের দিকটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবার এগুলোকে উল্টে দিতে হবে সবগুলো। এবার উপর থেকে আমি দিয়ে দেব আরও 1/2 চামচ মতো তেল। এতে করে দুই দিকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দুই দিকটা ঠিক এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চটপটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এইভাবে রোজ রোজ রুটি তরকারি খেতে যদি ভালো না লাগে, এটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এটা বানালে দেখবেন এর সঙ্গে আর কিছুই লাগবে না। এটা যেমন এমনি খেতেও ভালো লাগে, তেমন টমেটো কেচাপের সঙ্গেও যারা পছন্দ করবেন তারা কিন্তু খেতে পারেন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, বাট আমি এগুলো তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।